দিয়ে রান্না বান্না চলছে, আর অন্যদিক দিয়ে আমি সালাদও কিন্তু কেটে নিয়েছি। শসা, খিরাই, কাঁচামরিচ, তারপর গাজর আর পেঁয়াজ। এই কাঁচামরিচও কিন্তু বাংলাদেশ থেকে এসেছে, একদম ঝাল ঝাল কাঁচামরিচ। লেবু বাংলাদেশের, খিরাইও বাংলাদেশের। তো বেশিরভাগ প্রবাসীর বউদের স্বপ্ন কি? ইচ্ছে করে একটা ঘরে থাকবো দুজনায়, ঘুরবো ভিটে খুশিতে সঙ্গী হবি আয়। কিন্তু আমার ইচ্ছা করে না, কারণ আমি দায়িত্ব নিয়েছি, দায়িত্ব শেষ করতে হবে, দায়িত্ব পালন করতে হবে। আমি পরিবার নিয়ে সবাইকে নিয়ে থাকতেই পছন্দ করি। আমার নসিবে যা আছে তাই হবে। তো রান্না বান্না চলছে, রান্না শেষ করে সবাই মিলে খাবো। আর এখনো কিন্তু সকালের নাস্তাও করি নাই, তো পিরিতের আলাপ করার সময় নাই, যাই আমি আপনারা থাকেন। তো এই হাঁড়িতে গতকালকের ভাত রয়ে গেছে, এখানে বাঁধাকপি ভাজি হয়ে গেছে, এখানে তো পোলাও আপনারা আগেই দেখেছেন নাকি দেখেন নাই? এই যে দেখেন, পোলাও মাখিয়ে ঝুঁকিয়ে রান্না করেছি, মোটামুটি ঝোরঝোরাই হয়েছে। আর এই হাঁড়িতে হচ্ছে কি দেশি মোরগ, দুইটা দেশি মোরগ, এবং এত সুন্দর কালার। যদিও আমি গ্রান পাচ্ছি না, কারণ আমার ঠান্ডা লেগেছে। তো দেশি মশলা দিয়ে দেশি মুরগির মাংস রান্না করেছি। অবশ্যই গ্রান উঠেছে, গ্রান আসছে, কিন্তু আমি পাচ্ছি না, আশেপাশের হয়তো বা অনেকেই পাচ্ছে। তো এই যে মুরগি রান্না হয়েছে, এখন সবাই মিলে খাবো ইনশাল্লাহ। বিশরাত এই মাত্র ঘুম থেকে উঠেছে, উইঠা এই গড় ওই গড় দৌড়াইতেছে। মিশারির এখনো পর্যন্ত পড়া হয় নাই। বাবা পড়া শেষ, ওরা ল্যাপটপ দিয়ে চালাইতেছে, আর বাবাই ডিউটিতে চলে যাবে এখন। মামার কি দোষ? তুমি বেজলিন নিয়ে নিছ না নষ্ট করছ? মামার বেজলিন কে নিছে? মাম্মা, আমার মেয়ে মিশরাতুল জজমকে গুঁড়া দুধ খাওয়াই, আর সব রকম সবজি, পোলার চাল ডাল একসাথে ব্লেন্ডার করে ফিডারে ভরে খাওয়াই। তো তাকে কিন্তু ভাত খাওয়াই, এটা আর সে খেতেও যায় না, কিন্তু শশা খায়। কেউ খেতে নিলে যদি দেখে যে শশা খাচ্ছে, ওইটা হাতে দিলে ওইটা খায়। তো আজকে যেহেতু পোলাও রান্না করেছি, ভাবছি যে মেয়েকে একটু খাওয়াই দিলে খাই কিনা। মামা তুমি চেয়ারে বসবা? হ্যাঁ বসো, চেয়ারে বসো। দেখছেন নি কান্না করে চোখ দিয়ে পানি পড়তেছে। দাও 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 দাও, মাম পরে আগে দেখে নাও। বিসমিল্লাহ করো, পোলাও কি দেও বুঝে দিতা কোথাও আউশ করে নিয়ে আসছি। কি মামা, আমার মেয়ের স্বাস্থ্য কিন্তু খুবই খারাপ, একদম শুকনা, সে খেতেই চায় না কিছু। ও একটু খাই টেস্ট কর না। এটা নিয়ে এটা শশা, শশা খাইবো না, এটা খাই আবার শশা, এটা খাই। কিছু হয় না, কিছু হয় না, খাও 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 না, খাও খাও লক্ষ্মী না তুমি আমার। আমি কিন্তু রাগ করবো তুমি না খাইলে। মামা আমি কত আউশ করে একটু ভাত নিয়ে আসছে যে মেয়ে খাইবো, আর ওর দাদি বুদিয়া বলে ই খাও নাকে খাও নাকে, খায় না যে সেইটা বলে না। কি বিরক্ত লাগে বলেন তো। ফালাতে কি কষ্ট, যারা ফালছে তারা বোঝার, যাদের এখনো হয় নাই তারা ভাবে যে ইস কত জানি সহজ, গরুর দাবর হয়ে যায়। দেখছেন কি সিরা লাগাইতেছে, কিভাবে আমি খাওয়াবো বলেন? না খাওয়াই দেখি মেয়ের স্বাস্থ্য হইব পাতলা, খেলছে না। আবার ঠান্ডা কি আল্লাহ বাংলাদেশ থেকে ঠান্ডা নিয়ে আসছে, সেই ঠান্ডা আজকে দুঃখ লাগে, আবার হাসিও ওঠে। বলেন তো কি করি, মেয়েকে নিয়ে খায় না, আবার কি ভঙ্গি করে করে। বাচ্চারা যদি খায় তাহলে নিজের খাওয়ার দরকার পড়ে না, তো এমনিতেই পেট ভরা থাকে। তো মিশারির মামা লাঞ্চ করে আবার ডিউটিতে চলে গেছে, আর মিশারি এদিক দিয়ে এই মাত্র খেতে বসেছে দেশি মুরগির মাংস, সাথে পোলাও,
রয়েছে সালাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মিশারির মায়ের হাতের মজার খাবার মিশারি খাচ্ছে। তো হৃদয় ডিউটিতে, মিশারির আব্বু অফিসে। মিশারির আব্বু তো দুপুরে এমনি তো কখনো খাবার খায় না বাসায় এসে। আর হৃদয় কি করে, সকালে টিফিন নিয়ে যায় দুপুরেরটা সহ। তো আইসা আবার রাতে খাইব, আবার পরের দিন সকালে টিফিন নিব। বাবা মজা হয়েছে নাকি সেটা বলো। কত মজা। কি মা শশা খাবা? এত মজা হয়েছে বলা যাইতো না, বললে মিশারির মায়ের হাতের খাবার সবাই খেতে চাইবো না। ওকে খাও। তো ফিরছে ডিউটি থেকে। হৃদয়ের কেমন লাগতেছে কাজ করতে? ভালোই লাগতেছে। মানে আশা করছিল যে অনেক কঠিন কাজ হইব না? কাজ কি কঠিন? কষ্ট হয় তোমার? নতুন তো আস্তে আস্তে ঠিক হয়ে যাব। হৃদয়কে কিন্তু কষ্টের কাজ দেওয়া হয় না, রুমের ভিতরে ওই মানে এখন শিখতেছে, কাজ শিখতেছে। পরে গিয়ে আর কি কাজ করবো। এখন যারা অভিজ্ঞ তাদের সাথে দিচ্ছে শিখার জন্য। টেকনিশিয়ানের কাজ করে আর কি, সাথে হেল্পিং এর। এখন শিখতেছে।